কি অবস্থা বিটিএস সেটার্স? সবকিছু ঠিকঠাক তো? তাইলে শুরু করা যাক। হ্যাঁ ভাই বল, এবার তোদের সমস্যাটা কি? তোরা বিটিএস ক্রিয়েট করিস কেন ভাই? কি সমস্যা তোদের? না ভাই বল আমারে, বিটিএস তোদের কি করছে? তোরা সবসময় তাদের পিছে আঠার মতো লেগে থাকিস কেন ভাই? বিটিএস কে পছন্দ ছাড়া কি আর তোদের কোনো কাজ কাম নাই? তোরা যে ওদের নিয়ে এত কথা বলিস, তোরা কোনোদিন ওদের লেভেলে যাইতে পারবি? আর একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে ভাই তোরা বিটিএস কে হিজড়া কেন বলিস? ওদের কোন দিক থেকে তোদের কাছে হিজড়া মনে হয়? ভাই একবার ভালো করে দেখ তো মেয়েগুলো কত কিউট। আমি নিজেই তো এই মেয়েগুলোর উপর ক্রাশ খেয়ে যাচ্ছি। ও এইবার বুঝতে পারছি, ওরা হয়তো তোদের একেবারে পাত্তা দেয় না, আর পাত্তা না পেয়ে তোরা এই কিউট মেয়েগুলারে হিজড়া বলিস। বলদের বাচ্চা বলো, এগুলা মেয়ে না রে ভাই, এগুলা ছেলে। হ্যাঁ কি বলিস ভাই এগুলা? ভাই তোদের তাহলে চোখেই সমস্যা আছে। দেখ তো কত সুন্দর মেকআপ করছে, ঠোঁটে লিপস্টিক নিছে। হ্যাঁ চুলগুলো একটু ছোট, বাট ফরেন কান্ট্রির মেয়েরা এরকম স্টাইল করে, তাই বলে তোরা এটা দেখে ওদের হিজড়া বলবি? ভাই একটু ভালো করে চোখ দিয়ে দেখ, বুঝতে পারবি। আচ্ছা কই দেখি দেখি। হালার পাল্লা, এবার বল, এদের হিজড়া বলবো না তো কাদের বলবো? না না মানে ঠিকই আছে। সালা এদেরকে মানুষ হিজড়া বলবে না তো আমাকে বলবে নাকি? আমাদের দেশে অনেক মানুষ বিটিএস কে হেট করে শুধুমাত্র তাদের ড্রেসিং সেন্সের কারণে। মানে একটু দেখো এদেরকে। আই নো ইটস ভেরি ফার ফ্রম আওয়ার কালচার। এখন আমার কোনো মাথা ব্যথা নেই এদেরকে মেয়ের মতো দেখা যাচ্ছে বলে চিল্লাচিল্লি করার, কারণ দিস ইজ এ কমন সেন্স প্লাস সবকিছু তো বলে বোঝাতে হয় না। আর এমনিতেও যেখানে সারা কোরিয়ার মানুষের কোনো সমস্যা নেই, এরা ছেলের মতো মেকআপ করলো বা মেয়ের মতো, তো সেখানে আমার কেন প্রবলেম হবে? কিন্তু ভাই আমার তো প্রবলেম তখন হবে যখন আমার চারপাশের মানুষ বিটিএস কে নিয়ে মারামারি করবে। কি রে সাসকে, তুই বিটিএস কে কেন হিজড়া বললি? তোর মতো বস্তির ছেলে বিটিএস এর গানের মানে কি বুঝবে? বিটিএস আজীবন আমার কাছে হিজড়ার মতোই থাকবে, আর তুই যেহেতু বিটিএস ফ্যান, তাহলে এখন থেকে তুইও আমার কাছে হিজড়ার মতোই না ওটো। हमारे यहाँ ऐसा ही होता है। লাইক ফেসবুকে বিটিএস লাভার্স আর বিটিএস হেটার্সদের মাঝখানে এমন যুদ্ধ হয় যে মনে হয় 4-5টা বিশ্বযুদ্ধ একসাথে চলছে। তো এখন আমরা জানবো বিটিএস আর্মি ভার্সেস বিটিএস হেটার্স কাহিনীটা শুরু কিভাবে হয়েছে। তো কিছু মেয়েদের বায়োতে থাকা আর্মি লেখাটা হয়তো তোমরা অবশ্যই খেয়াল করেছো। ফার্স্টের দিকে তো আমিও ভাবতাম মেয়েটার বাপ মনে হয় আর্মিতে কাজ করে, শালা একটু দূরে থাকতে হবে মেয়েটার থেকে। বাট দ্যাট ওয়াজ এ মিস্টেক। আর্মি দ্বারা ওরা বিটিএস আর্মিকে বোঝাইছে। মানে প্রথমত তুমি বিটিএস ফ্যান, আর সেটা বোঝানোর জন্য তোমাকে বায়োতে আর্মি লিখে রাখতে হবে? লাইক সিরিয়াসলি? বাংলাদেশের গর্ব, কারণ তুমি বাংলাদেশের বিটিএস। নাউজুবিল্লাহ। তো এই ছেলেটা নিজেকে বিটিএস বলে দাবি করে, মানে সে হচ্ছে বাংলাদেশের বিটিএস। এখন আমি জানি না এটা গর্ব করার বিষয় নাকি আফসোস করার বিষয়, কারণ বাংলাদেশের ডিকশনারিতে বিটিএস এর মানে একদম ভিন্ন। জিমিন তোমাকে তার মোজা মোছার জন্য রাখবে, ভালো হয়ে যাও। ইসলাম perfect body with a perfect smile. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। শাহরুখ খানকে তো আমরা সবাই চিনি, আর তার একটা সাইন আছে যেটা দেখতে কিছুটা এরকম, আ যাও সিমরান মেরে বাহো মে আ যাও। ঠিক এরকম করে বিটিএস ফ্যানবয় ধরে একটা সিম্বল আছে। যদি এখন থেকে কেউ তোমার সামনে এসে ঠোঁটে ঠোঁট এভাবে ঘষা দেয়, তাহলে নিজ দায়িত্বে বুঝে নিও সালা বিটিএস ফ্যান। বিটিএস মানে সব সময় সেরা, আমরা বিটিএস এর ফ্যান, আমগোর গাড়ে রক্তেরা। মানে একটা সেলিব্রিটি মানুষের দুই ধরনের ফ্যান বেস থাকে, একটা ফ্যান্স যাকে এক কথায় ভক্ত বললেই চলে, বাট দ্য সেকেন্ড ওয়ান ইজ স্ট্যান। ইয়েস স্ট্যান। মানে আমার শব্দটা উচ্চারণ করতে একটু আজব লাগছে, কারণ এরা নিজেদের আইডলের জন্য পাগলামির সীমা শেষ করে ফেলে। লাইক তোমার আইডল যদি কোনো মানুষকে গাছে গাছ উপরেও পাঠিয়ে দেয়, এরপরও তুমি তাকেই সাপোর্ট করবে। রিজন কি? রিজন সে তোমার আইডল, তাকে নিয়ে কেউ কোনো কথা বললে তোমার মাথা গরম হয়ে যায়, আর তুমি তার ভিডিওতে জোরে করে একটা ডিসলাইক মেরে দাও। বাই দ্য ওয়ে ডিসলাইক কিন্তু দেখা যায় না, সো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে দেখলে একটা অ্যাংরি রিঅ্যাক্ট মেরে দাও। বিটিএস হিজড়া, বিটিএস হিজড়া, বিটিএস মাইনে বলে বিটিএস হলো বিয়ে হবো সব। আলে এটা খেতেও পারতেছে না হেটার্সদের জ্বালাই। দেখো তোমরা ট্রিগার্স হও বলেই মানুষ তোমাদেরকে খেপাই। छपरी यूट्यूबर्स बहुत रोस्ट मार दिया तुम लोगों ने, अगली बार रोस्ट मत मार दो। দেখো বিটিএস বা বিটিএস আর্মিকে কেউ হেট করে না, তারা হেট করে শুধুমাত্র তোমাদের টক্সিক ফ্যান বেসকে। আর আমাদের এখানে তুমি আমি ইভেন সবাই বিগ হাউসের মতো, যত চুলকাবে তত বেশি হবে। এখন তোমার সামনে যদি কেউ এসে বলে জাংকুককে মায়ার মতো লাগে, এখন তোমার কাজ কি হবে? সেটাকে ইগনোর করা। কিন্তু তুমি যদি হয়ে থাকো একজন টক্সিক বিটিএস ফ্যান, তাহলে তুমি সেটাকে নিয়ে ফাইট শুরু করে দাও। মানে তুমি রচনা লিখতে লিখতে রচনা ব্যানার্জি হয়ে যাও, কিন্তু সারা ঝগড়া আর শেষ হয় না। আর অন্যদিকে যারা ফাও বিটিএস আর্মিদের সাথে মারামারি করে আসো, ভাই তোমাদের কি আর লাইফে কোনো কাম ধান্দা নাই?
মাঝখানে একজন বিটিএস কে সাপোর্ট করতেছে, একজন বিটিএস কে হেট করতেছে। বাহ, কত সুন্দর কাহিনী চলছে তোমাদের মাঝখানে। এরকম এফোর্ট তো মনে হয় না জীবনে পড়াশোনায় দিছো। না থাক, যেই জিনিস নিজে করি না সেই জিনিস আরেকজনের উপদেশ দিয়ে লাভ নাই। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, এন্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো যাই, তোমাদের জানাই টাটা, লাভ ইজ গুড বাই।